গুড মর্নিং ফ্রেন্ড, আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক কালেক্টর। বন্ধুরা, ৪-৫ দিন পরে আরেকটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার কাছে আছে কপার নিকেলের ৳২ কয়েন, যেটা কমোমেটিক কয়েন। অ্যাকচুয়ালি কমোমেটিক কয়েনের মধ্যে বিভিন্ন কয়েন রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে এবং ভ্যালুয়েবল কয়েন, যেটাকে আমরা ভ্যালুয়েবল কয়েন বলি। সেরকমই একটা কয়েন হচ্ছে ১৯৯৬ সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন। বর্তমানে আমার কাছে যে কয়েনটা আপনারা দেখছেন, ১৯৯৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন। তো আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১৯৯৬ সালের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন। এটা হচ্ছে ১৯৯৬ সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন, যেটা রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে। এখন আলোচনার বিষয় এটা হচ্ছে যে ৯৬ সালে কেন কয়েনটা বেরিয়েছিল এবং কেন এটা রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে সেটাও জানা দরকার। অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় ১৮৯৭ সালে ২৩শে জানুয়ারি এবং ওনার ১০০ বছর পূর্তি হয় ১৯৯৭ সালে ২৩শে জানুয়ারি। কিন্তু ভুলবশত আরবিআই থেকে কলকাতা মিন্ট থেকে ১৯৯৬ সালে এই কয়েনটা ছাপানো হয়। যার ফলে এই কয়েনটা মার্কেটে বেরিয়ে যায় এবং আরবিআই এর আদেশ অনুসারে এই কয়েনটা মার্কেট থেকে তুলে নেওয়া হয় এবং সেই পরিমাণ কয়েনটা মার্কেট থেকে উঠতে পারেনি, যে কারণে কয়েনটা মার্কেটে রয়ে গেছে। পরবর্তীকালে ১৯৯৭ সালে কয়েনটা ৪ টে মিন্ট থেকে বেরোয় এবং সেটা কলকাতা থেকে বেরোয়, হায়দ্রাবাদ থেকে বেরোয়, বোম্বে থেকে বেরোয়, নয়ডা থেকে বেরোয়। কিন্তু ৯৬ সালে একমাত্র কলকাতা থেকে এই কয়েনটা বেরিয়েছিল। যে কারণে এই ৯৬ সালের এই কয়েনটা রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে এবং এই কয়েনটা নরমাল ক্যাটেগরির মধ্যে পড়েছে। তো এই যে ৯৬ সালে যে আপনারা কয়েনটা দেখছেন, কয়েনটার কন্ডিশনটা খুব একটা ভালো না এবং ৯৭ সালে যে কয়েনটা আছে এর কন্ডিশনটা ভালো। বাট এই যে কয়েনের কন্ডিশনটা আর এই যে কয়েনের কন্ডিশনটা, এই কয়েনটার যদি এই কয়েনের কন্ডিশন হতো, কয়েনটার দাম ছিল। বর্তমানে এই কয়েনটা আমি ৳২,০০০ দিয়ে তুলেছি। কয়েনটা তুলেছি আমি ৳২,০০০ দিয়ে। যদি এরম কন্ডিশনে হতো, কয়েনটা মিনিমাম ৳৪,০০০ থেকে ৳৪,৫০০ দাম ছিল। যেহেতু কন্ডিশনটা এরকম বলেই কয়েনটা ৳২,০০০ দিয়ে তুলেছি। কয়েন যে নেতাজির এই যে সুভাষচন্দ্র বসুর যে ৯৬ সালের কয়েন, এটা খুবই রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে এবং এর কয়েনটার ইউএনসি কন্ডিশন বা জেএমসি কন্ডিশন এর দামটা অনেকটাই বেশি। কেননা আস্তে, আস্তে এই কয়েনটা মার্কেট থেকে অটোমেটিক অল্প সংখ্যক হিসেবে দাঁড়িয়েছে। যে কারণে এই কয়েনটার দাম বেশি। এখন বর্তমান মার্কেটে যেমন কমোমেটিক কয়েন আগে কিছু কমোমেটিক কয়েন আগে বিক্রি হতো। মানে নরমালি ৳১০ ৳১২ আমরা কিনতাম। এখন টোটাল মার্কেটটা বসে যাওয়ার কারণে টোটাল কমোমেটিক কয়েনের মার্কেট বসে গেছে এবং কয়েনের মার্কেট এখন টোটালি বসা আছে। যে কারণে আমরা কাস্টমারের কাছ থেকে সেইভাবে মাল আমরা নিচ্ছি না এবং ধরুন আপনারা অনেকে কয়েন বিক্রি করতে আসছেন আমাদের কাছে। তো যখনই কয়েনের দাম শুনছেন তখন আপনাদের দাম শুনে অসুবিধা হচ্ছে যে এত কম দাম। অ্যাকচুয়ালি কিছু করার নেই। যেরকম মার্কেট যাবে সেই হিসেবে আমাদের নোট কয়েন কিনতে হয়। আর মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমি ১ম থেকেই বলে আসছি যে আমরা নরমালি ৳১ র কপার নিকেলের কয়েন ৳২, ৳২ র কপার নিকেলের কয়েন ৳৩। সেখানে দাঁড়িয়ে আজকের মার্কেটে আমরা সেটা কি করেছি, ৳১ এবং ৳২ র কপার নিকেলের কয়েন ৳৩.১০ কিনছি এবং ৳৫ র যে কপার নিকেলের কয়েন ছিল সেটা আগে কিনছিলাম ৳৬ তে, সেটা চলে এসছে এখন ৳৫.৫ তে। তো মার্কেটের অবস্থাটা এইটা এসে দাঁড়িয়েছে। যাই হোক, এখন যেটা আলোচনার বিষয় নিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা সেটা নিয়ে আলোচনার মেইন টপিক। আপনারা দেখবেন আপনাদের কাছে অনেকের বাড়িতে এরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন আছে। আরেকটা জিনিস, এই কয়েনটার প্রচুর ডুপ্লিকেট বেরিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৯৯৬ সালে যে কয়েনটা প্রচুর ডুপ্লিকেট বেরিয়েছে। কারণ এই যে ৬ এর জায়গাটা ৯৭ মানে ৭ টাকে অনেক সময় এডিট করে এটাকে ৬ করে দেওয়া হয়েছে। হাতের কারুকার্য।
প্রচুর মানে মার্কেটে আসছে ডুপ্লিকেট, ধরাও পড়ে যাচ্ছে যে এটা ডি মাল। কেননা ৭ কে যখনই ৬ করা হবে তখনই অটোমেটিক সেটা ধরা পড়ে যাবে। কিছু না কিছু সেই জায়গাটাতে ভুল থাকবে এবং ভুল থাকার জন্য সেটা অবশ্যই ধরা পড়বে। তো আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, বন্ধুরা আপনারা দেখুন, আপনাদের কাছে যদি নেতাজির এরকম ধরনের কারোর কাছে ৯৬ এর কয়েন থাকে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করুন। দেখুন, আমরা কয়েন নিতে প্রস্তুত। আমরা নেবার জন্যই বসে আছি। আমি লুমিসমেটিক কালেক্টর সঞ্জয় হালদার, আপনাদের কাছে সবসময় আমি আগ্রহ নেবার জন্য। এবং এটাও যে আপনাদেরকে কিছু, কিছু জিনিস জানানোর জন্য অ্যাকচুয়ালি মেইন আমার ভিডিওটা করা। যে আপনারা জানুন, আপনাদের হাত থেকে অনেক সময় অনেক মূল্যবান জিনিস চলে যাচ্ছে। যার ফলে আপনারা দাম পাচ্ছেন না। বিভিন্ন বায়ার আপনাদের কাছে আসছে মাল কিনতে, কিন্তু আপনাদের সঠিক তথ্য আপনাদের দিচ্ছে না। কিন্তু সেই সঠিক তথ্যটা অন্তত আপনাদের জানা দরকার। যাতে আপনারা না ঠকে যান। আরেকটা কথা, বিভিন্ন ভাই, বোনেরা, দিদিরা আসছেন, তারা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন চার্জ, আমি বারবার করে বলে দিচ্ছি যে কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। আপনি আপনার জিনিস বিক্রি করবেন, সেখানে কেন রেজিস্ট্রেশন চার্জ দেবেন? এক হাতে জিনিস দেবেন আর এক হাতে টাকা নেবেন। গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি যার কাছেই যাবেন না কেন, গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি ভাই আমার মাল দেখো, নাও, দাম-দর করো, পোষালে দেবো, না পোষালে না দেবো। পরিষ্কার একটা কথা। তাতে তোমার পোষালে তুমি নাও আর আমার পোষালে আমি দেবো। কিন্তু কাউকে কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। বারবার করে বলছি, রেজিস্ট্রেশন চার্জ দেওয়া মানে হচ্ছে আপনার টাকা জলে যাওয়া। আমি বারবার করে সাবধান করছি, এরকম কাজটি করবেন না। এখন আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। দেখুন, আমার ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া থাকে। আমার ভিডিওতেও আমার ফোন নম্বর দেওয়া থাকে, WhatsApp নম্বর দেওয়া থাকে। আমার সাথে কনট্যাক্ট করুন, আমার কাছে আসুন। আমি চন্দননগরে থাকি। চন্দননগরে আমার বাড়ির ভিতরে অফিস আছে এবং আমাদের শ্যামবাজারে অফিস আছে, ধর্মতলাতে অফিস আছে। ৩ টে অফিস আমরা চালাই। যদি আপনাদের মনে হয় যে আপনারা অবশ্যই বিক্রি করবেন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কিনতে রাজি আছি। আপনাদেরকে বারবার করে বলছি, আমরা ৩ টে অফিস চালাই। একটা চন্দননগর, একটা শ্যামবাজার, একটা ধর্মতলা। আপনারা যদি বর্ধমান থেকে হয়ে থাকেন, ওই সাইড থেকে হয়ে থাকেন, বর্ধমান, কালনা, কাটোয়া এদিক থেকে হয়ে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আপনারা চন্দননগরে অফিসে চলে আসুন। যদি কলকাতার কেউ হয়ে থাকেন, অবশ্যই ধর্মতলা, শ্যামবাজার অফিসে চলে আসুন। আমি আপনাদের কাছে নোট কয়েন যা আছে আমরা চেক করব। চেক করে সঠিক মূল্য আপনাদেরকে দেব। যদি আপনাদের মনে থাকে অবশ্যই যোগাযোগ করুন। আর এরম ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন। নেতাজির একমাত্র এই ৯৬ সালের কয়েনটার দাম আছে। ৯৭ সালের কয়েনটার কোনো দাম নেই। ৯৭ সালে যে কয়েনটা আছে ৳২ কয়েনটা ৳৩.১০ পয়সায় পাবেন। কিন্তু ৯৬ সালে এই যে কয়েনটা, এটা আমি ৳২,০০০ য় তুলেছি। এই কয়েনটা যদি এই কন্ডিশন হতো ৪ থেকে ৳৪,৫০০ দাম ছিল। যেহেতু কন্ডিশনের অবস্থা এরকম, সেই কারণে এই কয়েনটা আমি ৳২,০০০ য় তুলেছি। যদি এরকম কন্ডিশন হতো ৪ থেকে ৳৪,৫০০ এই কয়েনটা আমি নিতে পারতাম। কিন্তু যেহেতু কন্ডিশনটা এরকম, সেই কারণে নেওয়া যায়নি। বারবার করে বলছি। আরেকটা জিনিস, কিছু, কিছু বন্ধু উল্টোপাল্টা কমেন্ট করছে যে এরা ফেক বা কিছু। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে ফেক, আপনারা নিজেরা আসুন না, অবশ্যই আসুন। আপনারা এসে দেখে যান। যে আপনাদের যদি মনে হয় ফেক, আপনারা আসুন, দেখে যান। বলছি না, আপনার নোট কয়েন কিচ্ছু আনতে হবে না। আপনারা এসে দেখে যান। অন্তত ১ টা ঘন্টা এখানে এসে টাইমটা কাটিয়ে যান। তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল না ফেক। আপনারা যখনই ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন চার্জ দিচ্ছেন, তখন আপনাদের মনে হচ্ছে না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। সেই বেলা